বিশেষ দ্রষ্টব্য সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্যারোডি নিউজ ইউটিউব চ্যানেলের সংবাদগুলো শুধুমাত্র বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে সংগৃহীত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। যৌতুকের দাবিতে স্বামীর নৃশংসতা। এবার শুনুন বিস্তারিত। বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী সুমাইয়া বেগম ৩২ নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করেছে পাষণ্ড স্বামী। গুরুতর আহত সুমাইয়াকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুল করিম খন্দকারকে ৪০ গ্রেপ্তার করেছে। গত ১৪ এপ্রিল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার পচাকড়ালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বারিয়া গ্রামে স্বামী করিম খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে এবং ১৫ এপ্রিল রাতে অভিযান চালিয়ে স্বামীকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। সুমাইয়ার পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পচাকড়ালিয়া ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের আব্দুল মজিদ খন্দকারের পুত্র আব্দুল করিম খন্দকারের সাথে পারিবারিকভাবে ১১ বছর পূর্বে পার্শ্ববর্তী কড়াইবাড়িয়া ইউনিয়নের সিদ্দিকুর রহমান হাওলাদারের কন্যা সুমাইয়া বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আব্দুল করিম তার স্ত্রীকে যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করতেন। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ মীমাংসা করেন। জামাতা আব্দুল করিমকে তার শ্বশুর একাধিকবার আর্থিক সহযোগিতা করলেও জামাতা যৌতুকের দাবিতে ফের সুমাইয়াকে মারধর শুরু করেন। স্বামীর এমন নিষ্ঠুর অত্যাচার সইতে না পেরে কয়েক মাস পূর্বে সুমাইয়া তার বাপের বাড়ি চলে আসেন। এরপর গত কয়েকদিন পূর্বে শ্বশুরবাড়ির লোকজন এসে আবার সুমাইয়াকে স্বামীর বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। গত বুধবার গভীর রাতে ঘুমের ঘরে স্বামী আব্দুল করিম স্ত্রীকে খুন করার উদ্দেশ্যে দাঁত দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় সুমাইয়ার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে করিম সেখান থেকে পালিয়ে যান। সুমাইয়ার শরীরে বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি কোপ দিয়েছে স্বামী। এ খবর পেয়ে সুমাইয়ার বাপের বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ওই দিন সকালে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। খবরটি এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।